লন্ডনে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চান, আসার পর আপনার যে মাসিক খরচ হবে সেইটারই আজকে কিছু বর্ণনা আপনাকে দিব। আর আপনি যদি একা আসতে চান তাহলে হচ্ছে সেই খরচটা অর্ধেক হবে। তবে আপনার চাহিদা কিংবা নিত্য প্রয়োজনীয় আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে সেই খরচটা ডাবল হবে নাকি কম হবে। আসুন মূল কথায় আসা যাক। লন্ডন সিটিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের আনুমানিক একটা মাসিক খরচ তুলে ধরলাম আজকে। 1 পাউন্ড সমান বর্তমানে 155 টাকা কিংবা 153, 48 এরকম হবে। যাই হোক, ঘর ভাড়া হচ্ছে 1200 টাকা, সেটা হচ্ছে 2 রুমের। আমি একদম নর্মাল বাসার কথা বলতেছি, কোনো লাক্সারিয়াস বাসার কথা বলতেছি না। নর্মাল একটা 2 রুমের বাসা আপনি যদি চান তাহলে হচ্ছে আপনাকে গুনতে হবে মাসে 1200 পাউন্ড। সেটা হচ্ছে টাকায় আসবে অনেক টাকা। যাই হোক, খাওয়া দাওয়ার খরচ আসবে আরও মিনিমাম 400 পাউন্ড। মোবাইল বিল 50 পাউন্ড মিনিমাম। হেয়ার অ্যান্ড বিয়ার কাট 20 পাউন্ড। ইন্টারনেট বিল 50 পাউন্ড। গাড়ি যদি আপনার থাকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স মিনিমাম 250 থেকে 300 পাউন্ড আসবে। গাড়ির গ্যাস মিনিমাম 200 পাউন্ড মাসে। তারপরে হচ্ছে আমরা যে বাসায় রান্না করব সেই গ্যাসের বিল আসবে মিনিমাম 150 থেকে 200 পাউন্ড। ইলেকট্রিসিটি 200 শিওর আসবে, 200 পাউন্ড মাস্ট বি। কাউন্সিলরের যে বিল ট্যাক্স সেটা আপনাকে দিতে হবে 150 পাউন্ড। পানির বিল 50 পাউন্ড। টোটাল এক্ষেত্রে দাঁড়ায় 2870 পাউন্ড থেকে প্রায় 3200 পাউন্ড পর্যন্ত। এগুলো হচ্ছে ফিক্সড খরচ। এরপর হলো অন্যান্য সব খরচ। তাই যারা আত্মীয় স্বজনের কাছ থেকে আইফোনের বদলে চকলেট পান বিদেশ থেকে আসার পর মন খারাপ করবেন না, অ্যাপ্রিসিয়েট করেন। কারণ বিদেশও একটা দেশ। এখানে দেশের মতো ফ্যামিলিকে চালাতে হয়। হ্যাঁ, বাংলাদেশের থেকে লাইফস্টাইল একটু উন্নত মানের, কিন্তু স্বর্গরাজ্য নয়। তো লন্ডনে কিংবা দেশের বাইরে যে পরিমাণ আমরা ইনকাম করি তার প্রায় 70% আমাদের জীবনযাপন করার জন্য ব্যয় করতে হয়। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আমি শুধুমাত্র আপনাদের সামনে এই ন্যূনতম যে খরচ সেগুলাই হচ্ছে তুলে ধরলাম। যাদের লন্ডনে বাসা নেই, মানে নিজের বাসা নেই, তবে নিজের বাসাও যদি থাকে সেক্ষেত্রেও হচ্ছে আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে মর্গেজ কিংবা আমরা কি বলি লোন নিয়ে আমরা যে বাসাটা কিনি সেই লোনগুলা পরিশোধ করতে হবে। তো যাই হোক, আপনি যে পরিমাণ লোনের টাকা আপনাকে পে করতে হবে সেই পরিমাণই প্রায় আপনাকে পে করতে হচ্ছে বাসা ভাড়া করে থাকার জন্য। তো উন্নত লাইফস্টাইল মানেই হচ্ছে উন্নত মানের খরচ। আমি যদি বাংলাদেশে 10,000 টাকা রুজি করি তাহলে হচ্ছে 5,000 টাকা দিয়ে আমার জীবন চলে যাবে। ঠিক একইভাবে আমি যদি দেশের বাইরে লন্ডনে 2,000 পাউন্ড রুজি করি তাহলে হচ্ছে আমার 1500 পাউন্ড বা 1200 পাউন্ড জীবনযাপন করতে খরচ হয়ে যায়। আমি শুধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বেসিক যে খরচ হবেই সেগুলার হচ্ছে উদাহরণ দিয়েছি। আরও আপনার যে শপিং কিংবা আপনার হেলথ, আপনাকে ওষুধ কিনতে হবে, ডাক্তার দেখানো আসলে এখানে ফ্রি। যাই হোক, এগুলার আমি আপনাদেরকে আরও যে অনেক খরচ আছে, আপনি যে কোথাও ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার পরে যে খরচ, কিংবা আমাদের বিভিন্ন অকেশন, ধর্মীয় অনুষ্ঠান কিংবা আত্মীয় স্বজনের বিয়ে কিংবা বার্থডে পার্টি, অনেক কিছুই হয়। এগুলার খরচ আপনাকে মানে এইখানে আমি দেখালামই না। যেগুলো হচ্ছে ফিক্সড খরচ সেগুলাই হচ্ছে আপনাদের সামনে পেশ করা হয়েছে, এবং সেই খরচগুলো একদমই ন্যূনতম একটা খরচ। এই খরচ আপনাকে বিদেশে আপনি যদি জীবনযাপন করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে এই খরচগুলো পে করতেই হবে। এটা হচ্ছে মাস্ট খরচ। তো যেমন রুজি সেরকম খরচও, ঠিক আছে? তো এখানে যে খরচের হিসাব দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র লন্ডনে আসা সদ্য আগত যারা তাদের জীবনযাত্রার উপর নির্ভর করে। যারা স্থায়ীভাবে লন্ডনে অনেক বছর ধরে বসবাস করতেছে তাদের খরচ এর চেয়েও 3-4 গুণ বেশি। বিশ্বাস করেন, আমি সদ্যই লন্ডন এসেছি, কিন্তু আমি এই যে জীবনযাত্রা সেটা হচ্ছে আমি এত টাকা ইনকাম করি, তারপরে হচ্ছে আমি এই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে আমি সত্যি হিমশিম খাই।
তো যারাই লন্ডনে আসতে চান তারা অবশ্যই এই যে বেসিক যে খরচগুলা সেগুলা সম্পর্কে অবশ্যই আপনারা আগে জানবেন, তারপরে হচ্ছে আসার চিন্তা করবেন। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।